সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খালামণিও চলে গেল, মামিও চলে গেল, এখন শুধু আমরা একা। খুবই খারাপ লাগতেছিল, তারপরে কিছু করার নাই। এখন আমি মুন আর এশাকে রেখে দিছি, বলছি যে তোরা থাক, তোদের তো আর কোনো কাজ নেই, তোরা গিয়ে কী করবি। তো ওরা আম্মুর সাথে রয়ে গেল, আর আম্মুর ডাক্তার দেখানো কমপ্লিট হয় নাই, সেই জন্য আম্মু ডক্টর দেখাচ্ছিল। খালামণিরা চলে যাওয়ার পরে মনে হয় যে একদম ফ্রি হয়ে গেছে, কোনো কাজই নাই। আর তারা থাকতে এত ব্যস্ততা, সময়গুলো আসলে কোন জায়গা দিয়ে যে গেল টেরই পাইনি। আসলে এমনই হয়, নিজের ভালো লাগার কাছের মানুষগুলো যখন কাছে থাকে তখন সময়গুলো অতি দ্রুত চলে যায়। তো মনটা খুবই খারাপ লাগতেছিল, তাই আম্মুকে বললাম যে আম্মু রেডি হও, চলো আমরা একটু ঘুরে আসি গিয়ে রবীন্দ্র সরোবর থেকে। তো আমরা চলে আসলাম, কিন্তু আসার পরে আমাদের সাথে একটা অঘটনা ঘটে গেল। সেটা হলো মুনের, ও গাড়ি ছাড়ার 5 মিনিট পর থেকেই ওর বমির সমস্যা হচ্ছিল, ও গাড়ির জার্নি করতে পারে না। তো সেই বমির জন্য ও বলে যে আমি বাসায় যাব, বাসায় যাব। ওর জন্য সবার আনন্দটা আসলে মাটি হয়ে গেছে। আমরা সবাই একটু মন ভালো করার জন্য আসছিলাম এখানে, কিন্তু ও সবার মনটা আসলে খারাপই করে দিয়েছে, কারণ ও কোনো মতেই থাকতে চাচ্ছিল না। ও বলে যে চলো তাড়াতাড়ি আমি চলে যাব। আর এখানে আজকে এত গরম ছিল, একটু বাতাসও ছিল না, ওই কারণে আরও বেশি সমস্যা হচ্ছিল। আর ও গাড়িতেও বসতে পারে না, গাড়িতে এসি চাললে ওর অনেক বেশি প্রবলেম হয়, এটা হলো সমস্যা। ও গাড়ির জার্নি আসলে করতে পারে না। ও বললো যে আমাকে একটু আইসক্রিম এনে দেন, আমি একটু আইসক্রিম খেতে চাই। তারপরে গিয়ে আইসক্রিম নিয়ে আসলো মুন্না আর ইয়াসটার জন্য, আর আমরা কেউ আইসক্রিম খাবো না। সে আইসক্রিম খাবে ঠিক আছে, কিন্তু আইসক্রিমের উপরেরটা খাবে না, এই চকবারটা খাবে না। চকলেটটা দিয়ে দিয়েছে এশাকে, এসা সেটা বলতেছিল যে ওর জন্য আমার আনন্দটাই মাটি, ওর জন্য আমিও একটু ঘুরতে পারি না। ও এখন আসে, বলে আমি চলে যাব, বাসায় চলে যাব, আমাকে একটা রিক্সা ঠিক করে দাও, আমি চলে যাই। তো ওকে নিয়ে আমরা সবাই মজা করতেছিলাম। আজকে খালামণি থাকলে আরও বেশি মজা হতো, যেহেতু খালামণি চলে গেছে আর কি আর করার। খালামণি যেদিন খালামণিকে নিয়ে গেছিলাম, ও সেদিন অবশ্য গাড়িতে বমি করছিল, সেদিন খালামণি ছিল পাশে। খালামণি ওরা এইসব স্বভাবগুলো জানে। এখন বলে আমাকে একটা রিক্সা ঠিক করে দাও, আমি চলে যাই। এখন সবাই বলতেছে যে আমরা কেউ যাবো না। আম্মুকে বলে আম্মু তুমি ওকে নিয়ে যাও, ওকে টাকা ছাড়া যাবে না। এখন আম্মু বলে আমি গাড়ি দিয়ে আসছি, আমি গাড়ি দিয়ে যাবো, আমি রিক্সা দিয়ে যাবো না। তারপরে এশাকে বলি, এসা বলে তাও আমিও যাব গাড়ি দিয়ে, আমি রিক্সা দিয়ে যাব না। এটা নিয়ে আমরা সবাই অনেক হাসি ঠাট্টা করতেছিলাম। অবশেষে ও বললো যে না, আমি যদি গাড়ি দিয়ে যাই আমি মরেই যাব, আমি বাঁচবো না, আমি গাড়ি দিয়ে যাব না। এই যে ও দাঁড়িয়ে আসছে, বলে যে আমি গাড়ি দিয়ে যেতে পারবো না। আম্মু বলে আমিও যাব না, আমি গাড়ি দিয়ে আসছি, গাড়ি দিয়ে যাব। এগুলো নিয়ে আমরা অনেক মজা করতেছিলাম। আরও বলে যে না না, আমি রিক্সা দিয়ে যাব। পরে কি আর করার, এশাকেই বললাম যে এশা তুই তাহলে যা। পরে ওদের দুই বোনকে একটা রিক্সা ঠিক করে দিলাম, তারপরে ওরা রিক্সা দিয়ে এই বাসায় চলে আসতো, আর আমরা গাড়ি দিয়ে চলে গেছি। যদি বাসায় আসতে আমাদের বেশিক্ষণ সময় লাগে না, 10-15 মিনিট লাগছে।